2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকায় একটি এলাকায় পরিণত হয়েছিল মৃত্যুর উপত্যকায়। গুলির শব্দ, আতঙ্ক আর রক্তে ভেসে গিয়েছিল পিলখানা। মাত্র 2 দিনে নিহত হন 74 জন মানুষ, যার মধ্যে ছিল 57 জন সেনা কর্মকর্তা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক হত্যাকাণ্ড পিলখানা ম্যাসাকার। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকালে ঢাকার পিলখানায় চলছিল বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআরের বার্ষিক দরবার। হঠাৎ করেই কিছু বিডিআর সদস্য বিদ্রোহ শুরু করে। তারা অস্ত্রাগার দখল করে নেয় এবং সেনা কর্মকর্তাদের জিম্মি করে ফেলে। বিদ্রোহীদের দাবি ছিল বেতন বৈষম্য দূর করা, বিদেশ মিশনের সুযোগ দেওয়া এবং ভালো সুযোগ সুবিধা। কিন্তু খুব দ্রুত পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিদ্রোহীরা একে একে সেনা কর্মকর্তাদের হত্যা করতে শুরু করে। অনেক কর্মকর্তাকে কাছ থেকে গুলি করা হয়, আবার অনেককে নির্যাতন করে হত্যা করা হয়। পরে দেখা যায় অনেক মৃতদেহ পিলখানার ভেতরে মাটির নিচে চাপা দেওয়া হয়েছিল। পুরো এলাকায় তখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। ঢাকা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি সরাসরি সামরিক অভিযান না চালিয়ে আলোচনার মাধ্যমে বিদ্রোহ থামানোর সিদ্ধান্ত নেন। 26 ফেব্রুয়ারি বিদ্রোহীরা আত্মসমর্পণ করে, কিন্তু তখন পর্যন্ত অনেক সেনা কর্মকর্তা নিহত হন। ঘটনার পর শুরু হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় তদন্ত। হাজারের বেশি বিডিআর সদস্যকে আটক করা হয়, শত শত সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় হাজারের বেশি সাক্ষী ছিল। 2013 সালে আদালত রায় ঘোষণা করেন, যার মধ্যে 152 জনের মৃত্যুদণ্ড, শতাধিকের যাবজ্জীবন কারাদণ্ড এবং অনেকেই বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। পরে উচ্চ আদালতে আপিল করা হয়। কিছু সাজা পরিবর্তন হলেও অনেক মৃত্যুদণ্ড বহাল থাকে। আজও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এটি কি শুধু বিদ্রোহী ছিল, নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র ছিল? কেনই বা এত বড় হত্যাকাণ্ড ঘটলো? অনেকে মনে করেন এই ঘটনার পুরো সত্য এখনো প্রকাশ হয়নি। পিলখানা হত্যাকাণ্ড শুধু একটি বিদ্রোহ ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়, যেখানে মাত্র 2 দিনে হারিয়ে গিয়েছিল দেশের 57 জন মেধাবী সেনা কর্মকর্তা। এই ঘটনা আজও বাংলাদেশের মানুষের মনে ভয় ও প্রশ্নের জন্ম দেয়। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।